বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIM হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জোহরা আক্তার লিপি, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আজকে তোমাদের হচ্ছে ক্লাস নাম্বার 3 এবং আজকে আমি CWতে যে অঙ্কগুলো করাবো সেগুলোই SW থাকবে। তাহলে আমি শুরু করি আমাদের প্রথম অঙ্কটি। অনুশীলনী 3 এর 2 থেকে 6 টোটাল 5টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্কটা লক্ষ্য করো, কি লেখা আছে? 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত বের করতে? প্রশ্নে 12টি প্লেট এবং 20টি কাপ মিলে হচ্ছে আমাদের সর্বমোট কত টাকা? 3,920 টাকা। তার মধ্যে বলে দিয়েছে যে একটা কাপের মূল্য হচ্ছে আমাদের 145 টাকা। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে করব। প্রথমে লিখব যে একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য 145 টাকা। সুতরাং আমাদের প্রশ্নে দেওয়া আছে 20টি কাপের মূল্য, তাহলে 20টি কাপের মূল্য 145 গুণন 20 টাকা। গুণ করলে কত হয়? 0। 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10 0, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 2 একে 2, 2,900 টাকা। ঠিক আছে, এরপর প্রশ্ন অনুযায়ী লিখব 12টি প্লেট ও 20টি কাপের মূল্য 3,920 টাকা। তার মধ্যে আমরা 20টি কাপের মূল্য বের করে ফেলেছি। এই বরাবর লিখব 20টি কাপের মূল্য 2,900 টাকা। 2,900 টাকা। এরপর আমরা বিয়োগ করব। এখানে লিখব বিয়োগ করে। বিয়োগ করলে কি হবে? এখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিব। এটা বাদ যাবে, থাকবে কি? 12টি প্লেটের মূল্য। 12টি প্লেটের মূল্য বিয়োগ করি। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 9 থেকে 9 গেলে 0, 3 থেকে 2 গেলে 1, 1,020 টাকা। ওকে, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে একটি প্লেটের মূল্য, আমরা পেয়েছি 12টি প্লেটের মূল্য। এখান থেকে আমরা এই লাইনটা একবার লিখতে পারি, না লিখলেও হয়। তারপর আমি অঙ্কের সৌন্দর্যের জন্য লিখতেছি 12টি প্লেটের মূল্য আমাদের 1,020 টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য 1,020 ভাগ হচ্ছে 12 টাকা। এরপর এখানে দিয়ে রাফ করতে পারি। এখানে 12,020 আমরা 10 দিয়ে তো করতে পারবো না, 102 দিয়ে করবো। 12 নামটা 8 বার বললে 8 12 96, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 8 8 9, 96 থাকে আমার কত? 12 থেকে 6 গেলে 6, 10 মিলে গেল 0, 5 12 60। কত আসলো আমাদের? 85 টাকা। তার মানে এক একটা প্লেটের মূল্য হচ্ছে আমাদের 85 টাকা। উত্তর 85 টাকা। ঠিক আছে, আশা করি সবাই অঙ্কটি মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করেছো এবং বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কটা লক্ষ্য করো,
নাম্বার 3। নাম্বার 3-তে বলেছে আমাদের একটু বড় কিন্তু অনেক সহজ। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তার মানে আমরা 3টা জিনিস কিনেছি। কি কি? খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণী। তাহলে 3টার মূল্য আগে বের করবো। একটা খাতার মূল্য 18 টাকা। আমাদের প্রশ্নে চেয়েছে কয়টা খাতা? 4টি খাতা। তাহলে এরকম করে আমরা 3টা স্টেপে 3টার মান বের করব। প্রথম, এটা হচ্ছে নাম্বার 3। একটি খাতার মূল্য হচ্ছে আমাদের কয় টাকা? 18 টাকা। আমরা খাতা কিনেছি কয়টা? খাতা কিনে না, বিক্রি হয়। তাহলে আমাদের বিক্রি হয় কয়টা? 4টি। 4টি খাতার মূল্য হচ্ছে 18 গুণন 4 টাকা। তাহলে কত আসলো? 8 দিয়ে 3, 8 4টা 32, 32 2, হাত আছে 3, 4কে 3, 7, 72 টাকা। ঠিক আছে, খাতা পেলাম। এরপর হচ্ছে আমাদের পাবো পেন্সিল। একটি পেন্সিলের মূল্য 8 টাকা। 8 টাকা। আমরা পেন্সিল বিক্রি হয় কয়টি? 8টি। সুতরাং 8টি পেন্সিলের মূল্য 8 8 64 টাকা। লাস্ট ওয়ান, জ্যামিতিক ত্রিকোণী। এবং দিয়ে লিখতে পারি, এবং এটা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী। ত্রিকোণীর মূল্য আমাদের 25 টাকা। তাহলে আমাদের 2টি জ্যামিতিক ত্রিকোণের মূল্য হচ্ছে 25 দুগুণ 50 টাকা। ঠিক আছে, তাহলে দোকান থেকে মুদি দোকানে কি কি বিক্রি হইলো? খাতা, 4টি খাতা, 8টি পেন্সিল আর হচ্ছে 2টি জ্যামিতিক ত্রিকোণী। তাহলে এগুলো সর্বমোট দাম বের করব। সর্বমোট দাম মানে বিক্রি মূল্য। প্রথম লাইনটুকু মুছে দিই, যদিও মনে রাখতে হবে 72। প্রথম হচ্ছে আমাদের কি ছিল? খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণী। ত্রিকোণী বিক্রি হয় 72 যোগ 64 যোগ 50 টাকা সমান সমান 0 4 2, 4 আর 2 হচ্ছে 6, 5 আর 6 হচ্ছে আমাদের 11, 11 আর 7, 11 আর 7 হচ্ছে কি কত? 18 টাকা। সব বিক্রি হচ্ছে 186 টাকার বিক্রি হয়েছে। এখন কেনার সময় যদি 50 টাকা দেওয়া হয় তাহলে ফেরত পাবো কত টাকা? আমাদের 50 থেকে কি করব? 186 টাকা বিক্রি করব। তাহলে ফেরত পাবে, ফেরত পাবো হচ্ছে 500 বিয়োগ 186 টাকা। বিয়োগ করি, 10 থেকে 6 গেলে 4 থাকে, 10 থেকে 9 গেলে 1 থাকে। কেন 9? কারণ এখানে হাতে ছিল 1। আর 10 থেকে 3 গেলে 2 গেলে 3 থাকে।
314 টাকা। তাহলে ফেরত পাবো আমরা কত? বিক্রি হয় এত টাকা 186 টাকা, আর ফেরত পাবো হচ্ছে কি আমরা 314 টাকা। উত্তর 314 টাকা। ঠিক আছে, এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা শুরু করার আগে একটু বুকটা ক্লিন করে নেই। লক্ষ্য করো 4 নাম্বার। প্রত্যেকটা অঙ্কই সহজ, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্নটা বলেছে, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। প্রতি কেজি চাল মানে 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে আমরা এখানেও 3টা জিনিস কেনা হয়েছে, চাল, মাছ আর সয়াবিন তেল। তাহলে এখানে আগে বলে নিয়েছে 1 কেজি চালের দাম হচ্ছে 38 টাকা। আমরা 40 কেজি চালের দাম আগে বের করব। তাহলে লিখি 1 কেজি চালের দাম 38 টাকা। সুতরাং 40 কেজি মানে 1 মণ। 38 গুণন 40 টাকা। গুণফল কি হবে? শূন্যটা আগে লিখে নেই। 4 দিয়ে 8 কে গুণ করলে 4 8 32, 32 2, হাতে আছে 3, 3 4 12, 12 আর 3 15। শূন্য বসাইলাম। 4 8 32, 32 2, হাতে আছে 3, 3 4 12, 13 14 15। 1520 টাকা হচ্ছে শুধু চালই কেনা হয়েছে। তাহলে মোট কি কি কেনা হয়েছে? চাল, সয়াবিন তেল এবং মাছ কেনা হলো কত? 1520। সয়াবিন তেল হচ্ছে আমার 265 আর মাছ হচ্ছে 588 টাকা। ঠিক আছে, এবার যোগ করি কত টাকা। 8 5 13, 13 3, হাতে আমার 1, 8 আর 6 14, 14 আর 2 16, 16 আর হাতের আছে 1 17, 17 7, হাতে আমার 1, 5 আর 1 6, 7 8, 8 আর 5 13, 13 3 আর থাকে 2, 2373 টাকা। 2373 টাকা আমাদের কেনা হয়েছে। তাহলে দোকানদারকে দেওয়া হয়েছিল কয় টাকা? 3000 টাকা। ওই কথাটাকে লিখে নেই। দোকানদারকে দেয়া হলো 3000 টাকা। দোকানদার ফেরত দিল বা দেবেন, দোকানদার ফেরত দিবেন 3000 বিয়োগ 2373 টাকা। আমাদের কত আসে? 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 8 গেলে 2, 10 থেকে 4 গেলে 6, 3 থেকে 3 গেলে 0, এত টাকা। 627 টাকা। তাহলে উত্তর 627 টাকা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা পরের অঙ্কটা লক্ষ্য করি। পরের অঙ্কটা সেম টু সেম 2 নম্বর অঙ্কের মতো, এজন্য আমি এটা তোমাদের করাবো না, তোমরা নিজে করে নিবা। 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 4000, একক দশক শতক হাজার ওজন, তাহলে 45,080 টাকা।
2টি গরু আর 3টি ছাগল মিলে হচ্ছে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? এই অঙ্কটা সেম 2 নম্বর অঙ্কের মতো, তোমরা নিজেরা করে নিবা। ঠিক আছে, আমি লাস্ট 6 নম্বর অঙ্কটা এখন শিখাবো। ছয় নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা 10 টাকা দরে 6টি কলা, 12 টাকা দরে 3টি কমলা ও 25 টাকা দরে 9টি আম কিনল। এখানেও 3টা জিনিস কিনেছে, কলা, কমলা আর আম। মোট যে মূল্য 3 জনের সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পায় সেটা। তাহলে আমরা প্রথমে সর্বমোট কত টাকা খরচ হয় বা কেনা হয় সেই টাকার পরিমাণটা বের করব। তার আগে 6টি কলার মূল্য কত বের করব, 3টি কমলার মূল্য কত বের করব এবং আম কতটুকু সেটা বের করব। তারপর 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কি পরিমাণ টাকা পাওয়া যায়, টাকা দিলে সেটা বের হবে। তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে কলা। কয়টা কলা? আমাদের প্রশ্নে কলার সংখ্যা হচ্ছে 6টি কলা, 10 টাকা দরে। তাহলে একটা কলার দাম হচ্ছে 10 টাকা। একটি কলার মূল্য 10 টাকা। সুতরাং 6টি কলার মূল্য 6 দশে 60 টাকা। এরপরে হচ্ছে আমাদের কমলা। একটি কমলার মূল্য, প্রশ্ন কত আছে? কমলার মূল্য হচ্ছে আমাদের 12 টাকা। 12 টাকা। তাহলে সুতরাং কমলা কিনেছি কয়টা? কমলা কিনেছে মাত্র 3টি। তাহলে 3টি কমলার মূল্য 12 গুণন 3, 12কে 12, 12 গুণে 24, 3 12 36, 36 টাকা। আর হচ্ছে আম। আমের সংখ্যা বেশি, 9টা আম কিনেছে, এক একটা আম 25 টাকা করে। তাহলে একটি আমের মূল্য 25 টাকা। সুতরাং হচ্ছে 9টা আম কিনেছে, 9টি আমের মূল্য 25 গুণন 9 টাকা। 5 9 45, 45-এর 5, হাতে আমার 4, 9 দুগুণে 18 আর 4 18, 19, 20, 21, 22, 225 টাকা। ঠিক আছে, তাহলে মোট কেনা হলো কয় টাকা? 60 টাকা, 36 টাকা আর 225 টাকা। লিখব যে মোট আগে লিখি না, আগে হচ্ছে কলা, কমলা এবং আমের মোট মূল্য, যেহেতু আমাদের প্রশ্নে মোট মূল্য কথাটা আছে, মোট মূল্য 60 যোগ 36 যোগ 225 টাকা। যোগ করি 5 6 11, 11-র 1, হাতে আমার 1, 3 3 3 6, 6 আর 6 12, 12-র 2, হাতে আছে 1 3, আর কিছু নাই, 321 টাকা। টোটাল 321 টাকা, মোট মূল্য 321 টাকা। এখন প্রশ্নে খেয়াল করো, আমাদের বলেছে যে মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পেল। মোট মূল্য 3 জনের মধ্যে ভাগ করলাম, তাহলে প্রত্যেকে, এই পাশে লিখলাম, প্রত্যেকে দিল হচ্ছে 321 ভাগ 3। যেহেতু প্রত্যেকের মানে হচ্ছে একজন বের করব, 3 দিয়ে ভাগ করব। 3 জন সদস্য এখানে কারা কারা? তারিক, জসিম আর হালিম।
তো ভাগ করলে কত হয়, এখানে রাফ দেখাই, এখানে দিয়ে এই ভাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে, লক্ষ্য করো। 3 একে 3, 2 2 তো 3 দিয়ে যায় না, না যার কারণে 0 লিখবো, 0 3 0, তাহলে 2 থেকে 0 গেলে 2। ঠিক আছে, ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবা। 21, 3 7 21, 3 7 21, তাহলে কত আসতেছে আমাদের অ্যান্সার? 160 টাকা। 160 টাকা উত্তর। প্রত্যেকে 160 টাকা করে দেবে, 3 জনে 160 টাকা করে দিলে আমাদের টোটাল আম কমলা কলা কেনা হয়ে গেল। ওকে, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করেছো, এবং অবশ্যই আমরা এই বন্ধের মধ্যে, ঈদের বন্ধের মধ্যে এই যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো বাড়ির কাজ থাকবে। সিডাব্লিউতে যা করানো হয়েছে সেটাই এসডাব্লিউতে করানো হবে। তার মানে এই 5 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাসায় করবে, কিন্তু আমি যে সিডাব্লিউ যে অঙ্কগুলো মেনশন করে করিয়ে দিয়েছি বোর্ডে, অবশ্যই সিডাব্লিউ খাতায় এসডাব্লিউ নাম্বার 2 দিয়ে এসডাব্লিউ খাতায় সুন্দরভাবে করে স্কুলে জমা দেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।